নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আহ, না না, ভালো হয়নি এখনো। কাকিমা শরীরটা ভালো লাগছে না, ও কোমরে খুব ব্যথা করছে। যে সেই সকাল সকাল ছাদে গিয়ে টবগুলো একটু সরিয়েছি, উঁচু করে করে তুলেছি, ভারী ভারী টব তুলে একটু লাইন করে সাজিয়ে রেখেছি। আর কোমর প্রচণ্ড যন্ত্রণা করছে। তো যাই হোক, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর দেখুন, বড় বড় ইলিশ মাছ কিনেছি। আর ওয়েদারটা দারুণ সুন্দর, একদম মেঘলা মেঘলা ওয়েদার। কাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, এখনও পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার একদম। এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর কাল থেকে তো সারাদিন খুব বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে একটু ইলিশ মাছ নিয়ে নিলাম। দেখুন, এই যে ইলিশ, এখানে দুটো ইলিশ আছে, কাকিমা পিস করবে। ওরা আঁশ ছাড়িয়ে ল্যাসটা কেটে দিয়ে গেছে, আর কাকিমা পিস করবে। আর এখানে আছে বোয়াল মাছ, এই যে একটা বোয়ালের লেজা আছে। তো এই মাছগুলো আজকে নেওয়া হয়েছে। আর এদিকে রান্না হচ্ছে, কাকিমা রান্না করছে। তো এখানে শুক্তো রান্না হয়ে গেছে, এখানে একটুখানি চিংড়ি মাছ ভাজা আছে, আর রান্না হচ্ছে। আগে বের করেছিল, এদিকে ভেন্ডি ভাজা হবে, আর বেগুন দিয়ে আলু দিয়ে ওই কালকে নিয়েছিলাম মাছ ভেজে নিয়েছে না কাকিমা? ওই মাছ এই যে এখানে ভোলা মাছ আর এই পমপ্লেট, এই দুটো বের করেছিল, এগুলো আগে নেওয়া ছিল। আর এখানে আছে চিংড়ি মাছ। তো এইগুলো আগে ভেবেছিল আজকে করবে। তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তো ইলিশ মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে হবে। এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হবে আজকে। আর শুক্তো তো হয়েই গেছে। তো আর বাদ বাকি রান্না হোক। আর এদিকে বোয়াল মাছটা আজকে আর হবে না, বোয়াল মাছটা রেখে দেওয়া হবে। তো যাই হোক, রান্না বান্না হয়ে যাক। আর এত কোমর যন্ত্রণা করছে যে ওপর থেকে নিচে এসে শুয়েছিলাম। মাছালা এসে ডাকছে, তাও উঠছিলাম না, উঠতে পারছিলামও না, প্রচণ্ড ব্যথা করছে। তা কাকিমা বলছে মাছ, সেই শেষমেশ উঠতেই হলো আমার, না হলে আর হলো না। কেউ একটু কিছু কিনতেও পারে না, বার্গেনিংও করতে পারে না, কেউ কিছু কিনতেও পারে না। কাকিমাও চিল্লাচ্ছে তুই ওঠ, ওদিকে আমার কর্তাও বলছে তুমি দেখো পারলে নাও, না হলে আমার দ্বারাই হবে না। তো যাই হোক, সেই শেষমেশ উঠতে হলো, উঠে মাছ নিলাম। আর এখন একটু রেস্ট নেব আমি, কাকিমা রান্না করছে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। সায়নবাবু স্কুল থেকে ফিরছে, তো এই যে গাড়ি এখানে নামিয়ে দিয়েছে, এই যে দৌড়তে দৌড়তে চলে এসছে সায়নবাবু। বাপ্পা, তাই কেমন স্কুল হলো বাপ্পা? ভালো হয়েছে? ওলি বাবলে, ক্লাসে কিছু লোক রোনাল্ডোর ফ্যান, আর বাকি সব মেসি আর মেসি, মেসি আর মেসি। আচ্ছা ঠিক আছে, তুমি কার ফ্যান বন্ধুদের বলে দাও। সামনে দেখো, ওই যে সামনে কার পতাকা দেখুন, কে লাগিয়েছে পতাকাটা? তুমি আসো না? আর চালিয়ে দিয়ে তো সায়নবাবু, অয়নবাবু সবাই মেসির ফ্যান, আমিও তাই। তো যাই হোক, মেসির পতাকা লাগানো হয়েছে এখানে। মেসি মেসি, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এই যে মেসির পতাকা। চলো ঘুরো না, ঘুর লেগে যাবে, ঘুর লেগে যাবে, মাথা ঘুরে যাবে। এরকম ঘুরে নাকি কেউ? চলো। হ্যাঁ, তোমার পোষা কুকুর? ঠাম্মি আজকে কি রান্না করছে শুনে দেখো। মাটন, চিকেন, মাছ, ফিশ। কিন্তু কি ফিশ? ইয়েস। আর তুমি ভাজা ভাজা খেও, ঠাম্মিকে বলো আমার জন্য ভাজা রেখে দাও, ইলিশ মাছ ভাজা। ঠাম্মিকে বলে দাও ইলিশ মাছ ভাজা রেখে দাও ওর জন্য, ও ভাজা খাবে। খুলতে পারছো না? এই দেখো কিটক্যাটের অবস্থা।
কিটু কেউ আসলেও যা করে, বম্মাইছি করে, বম্মাইছি। একটু আদল করে দিতে হবে, ওই একটু আদল করে দিতে হবে। ও কিটু সোনা, কই আমার কিটু সোনা, এটা আমার কিটু সোনা। খোলো জামা প্যান্ট সব খুলে নাও। আর মাছটা দেখুন কি সুন্দর। ওই বাবারে, হ্যাঁ ফোনটা পড়ে যাচ্ছিল। নুন হলুদ মাখিয়ে নিয়েছে, তাও দেখুন কি সুন্দর মাছটা, একদম খুব সুন্দর মাছটা। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, বেশ সাদা ধপধপ করছে না মাছটা, খুব ভালো কাঁচা মাছ একদম। এই যে দারুণ লাগছে কিন্তু মাছটা। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে হবে। হ্যাঁ জামা প্যান্ট সব খুলে নাও। শুভ বিকাল বন্ধুরা। তো বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম, আর এদিকে গাছে জল দেওয়া হচ্ছে। ওয়েদার ভীষণ ভালো দুদিন ধরে। কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, আর আজকেও হয়েছে কিন্তু অল্প অল্প হয়েছে, বেশি হয়নি। আর এখন ওয়েদারটা দারুণ, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আবার ছাদে এসেছি, হাওয়াও আছে খুব ভালো, তো ভীষণ ভালো লাগছে ছাদে এসে। এদিকে গাছগুলো জল দেওয়া হচ্ছে। আর ওবেলায় ছাদে এসে সকালবেলা গাছগুলোকে একটু সাজিয়ে দিয়েছিলাম। ড্রাগন গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর ওই সাইডে ছিল, আমি আবার এনে এই সাইডে দিয়েছি। আর এর মাঝখানে আবার একটা রড দিয়ে দিয়েছে। আমার দিদির বাড়িতে ড্রাগন গাছ আছে, ওর বাড়িতেও ফল হচ্ছে। আমারটা কবে ধরে দেখা যাক, কিন্তু আগের থেকে অনেকটাই লম্বা হয়ে গেছে। আর আমের ছোট্ট ছোট্ট বোল এসছে। 12 মাসে আমের ওই যে ইয়ে হয়েছিল, এই বোল হয়েছিল, সেখান থেকে ছোট্ট ছোট্ট আমের কি বলে গুটি ধরেছে, আমের গুটি। দাঁড়ান আপনাদেরকে দেখায়। এই যে এই দেখুন, ছোট্ট আমের গুটি হয়েছে। এই দেখুন এই ডালের মাথায় ওটাও একটা, এই যে এখানেও আছে। বোলগুলো সব ফুলগুলো ঝরে গিয়ে আমের ছোট্ট ছোট্ট গুটি বেরিয়েছে, এখানেও তাই। তো হবে কি না জানি না, বা কটা থাকবে সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু হয়েছে। জামরুল গাছটা জামরুল হলো কিন্তু পড়েও গেল, 3টে জামরুল হলো, হয়ে পড়ে গেল। এই আম গাছগুলো আম হয়ে শেষ হয়ে গেছে, এখন আর কোনো বোলটোল আসেনি। এগুলো মনে হয় 12 মাস না, সিজনাল। এইগুলো 12 মাস। এটা এটা কাঁঠাল গাছটা দারুণ চেয়ারা কিন্তু, আর কি সুন্দর হয়েছে এই কাঁঠাল গাছটা, খুব সুন্দর চেয়ারা কাঁঠাল গাছটার। সব কিন্তু কলবের চারা, এই যে সব গোড়ায় কিন্তু কলব বাঁধা, দেখুন এই যে এটারও মানে কলব বাঁধা। ম্যাক্সিমাম গাছের সব গাছেই কলব বাঁধা। এটাও কিন্তু না, এটা না মনে হয়। এই যে এই জাম গাছটাও, এই যে এটাও কলব বাঁধা। কত বড় বড় পাতার সাইজ দেখুন। এটাও কিন্তু খুব ভালো বড় বড় সুন্দর সুন্দর জাম হবে। আর লিচু গাছটার এই যে একটা মানে এখান দিয়ে গোড়া দিয়ে একটা ডাল বেরিয়েছে। লিচু গাছের চেহারাটা অতটা ভালো নয়, তারপরেও একটা গোড়া দিয়ে ডাল বেরিয়েছে, দেখা যাক কি হয়। আর এই আর একটা লেবু গাছ, তেজপাতা গাছ। আর ওই যে ওই আম গাছটা মারা গিয়েছিল, ওর গোড়ায় ভেন্ডি গাছ হয়েছে। ভেন্ডির চারা দিয়েছিল, এই দানা দিয়েছিল, হয়েছে। দানা দিয়েছিলে না চারা দিয়েছিলে ওই ভেন্ডি? দানা দিয়েছিল। আর এই পেয়ারা গাছটাও দেখুন, এটাও কলবের। এই যে গোড়ায় কিন্তু কলব বাঁধা, এই যে সব কলবের চারা, সুন্দর হয়েছে কিন্তু।
কুল গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এটাও কলম বাঁধা, এই যে কুল গাছটা, সবই মোটামুটি কলমের চারা। আর এই গাছটাই সব থেকে সুন্দর গাছ, দারুণ ফল হয়েছে। এটা তো আছে বড়, আর এখানে দেখুন নয় নয় করে প্রচুর লেবু এসছে। দেখুন প্রচুর প্রচুর, প্রতিটা ডালে ডালে প্রচুর লেবু এসছে, ফুল আছে, ফল আছে, অনেক লেবু হবে কিন্তু, যদি সব ঠিকঠাক হয়, নষ্ট না হয়ে যায়। প্রচুর, এক একটা দেখুন কটা করে এসছে, দেখুন এক একটা ডালে 4টে 5টা 6টা করে লেবু হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে। তো গাছে যখন গাছে ফল বা ফুল আসে তখন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। এত কষ্ট করে যদি কষ্টের ফল পাওয়া যায়, দারুণ লাগে। আর এই সব চারাগুলো তো সব খরগোশে খেয়ে গিয়েছিল, আবার নতুন করে হতে একটু সময় লাগবে। এই গাছটা পুরো ফুল এসছিল, গোড়া শুদ্ধ খেয়ে চলে গেছে। ওকে এবার আটকে রেখেছি একটা ঘরে, মানে ওর ঘরে আটকে রেখেছি। আর এই যে আঙুর গাছটা পুরো মারা গিয়েছিল, আবার একটুখানি গোড়া আছে, কি হবে জানি না এখন। আর এর মধ্যে এই যে চারাগুলো দেওয়া হয়েছে। এই বেগুন গাছগুলো ফুল এসছিল, আবার পড়ে যাচ্ছে। এই যে ফুল হয়েছে, ছোট্ট ফুল, এই যে দেখুন, এই যে ছোট্ট ফুল হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, এখন জানি না কি হবে। আর এখানে একটা মিষ্টি কুমড়ো আছে, আর এটা লাউ। এটা লাউ না, ঝিঙে। ও এটা ঝিঙে গাছ, আর ওটা মিষ্টি কুমড়ো গাছ। এই গাছগুলো কবে ফল আসবে তার অপেক্ষায় আছি আমি, কারণ এই গাছগুলো যখন ফল আসবে না, দারুণ লেবু হবে। আমার বাবাদের বাড়ির গাছের লেবু দারুণ সুন্দর, যেমন পাতা সুন্দর গন্ধ, তেমনি সুন্দর লেবু হয়, অনেক করে হয়। আর এটা কোনো কলমের চারা নয়, এটা জাস্ট বাড়ির গাছের লেবুর দানার চারা। আর খুব সুন্দর সেন্ট আর রস, দারুণ হয় লেবু গাছগুলো, এই লেবুগুলো। দেখা যাক, এইগুলো দেখা যাক কি হয়, কবে হয়। এর পাতাগুলো যা সুন্দর সেন্ট, দারুণ সেন্ট। এই লেবুটা কি লেবু হবে বলতে পারছি না, কারণ এর পাতা কোনো সেন্ট নেই, আর ছোট্ট ছোট্ট পাতা, কোনো গন্ধই নেই এর পাতা। জানি না এখন কি লেবু হবে, না হলে বুঝতে পারছি না। এই যে সবেদারও ফুল এসছে, আর এই যে আমার টগর ফুল, অনেকগুলো কুড়ি এসছে, অনেকগুলো কুড়ি এসছে। যখন ফুল হচ্ছে এবার পুরো পুরো গাছ একদম ছেকে থাকবে, পেয়ারা গাছ। এদিকে এই যে কুমড়োর দানা দেখুন, কুমড়োর দানা, কুমড়ো নিয়ে এসেছিলো হাট থেকে, তো কুমড়োটা খুব ভালো ছিল, তার দানা রাখা হয়েছে, ওগুলো পরে দেওয়া হবে। এখন অলরেডি যেগুলো দিয়েছে সেগুলো আগে কি হয় দেখা যাক, একসাথে বেশি দিলে তো ভালো হবে না। আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে প্রাণ ফেরত পেয়েছে। এমনি রোজই জল দেওয়া হয়, রোজই ওদেরকে একদম গোড়া ভিজিয়ে দেওয়া হয়, স্প্রে করে পুরো গা পাতা সব ভিজিয়ে দেওয়া হয়। প্রতিদিন 2বার 3বার করে দেওয়া হয়, যাতে এই এত গরমে ওদের মানে না হয়, কষ্ট না হয়, শুকিয়ে না যায়, তার জন্য। তো যাই হোক, যত্ন করা হচ্ছে, জানি না এখন কি হবে। আর নিজে হাতে গাছ পোতার পরে, গাছ লাগানোর পরে যদি ফল বা ফুল ধরে, তো দারুণ সুন্দর আনন্দ হয়। তো ওই যে সূর্য দেখুন, সূর্য এবার ডুবে যাবে, ডুববো ডুববো ভাব সূর্য।
তো একটু ঘুরবো, তারপরে সন্ধ্যা টন্ধা দেবো, তারপরে নিচের দিকে যাব। আর চা খেয়ে এসেছি আজকে, আবার গিয়ে আবার একটু চা করে খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।